আজকে এসে গেছি আমার রান্নাঘরে কাঁচকলা রেসিপি নিয়ে। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি, দুটো আলু নিয়ে নিলাম। কাঁচকলাটার ডগা মাথা কেটে দিলাম অল্প করে একটু বাদ দিয়ে দিয়ে 4 টুকরো করে নিলাম দুটো কাঁচকলাকে। এদিকে দুটো আলুকে 4 টুকরো করে 8 টুকরো করে নিলাম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। অনুরোধ রইল ভিডিওটা পুরোটা দেখবেন, দেখে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে দেখুন আলু আর কাঁচকলা ধুয়ে পরিষ্কার করে আমি কুকারে দুটো সিটি মেরে ঠান্ডা করে নিলাম। নিয়ে কাঁচকলা আলুটাকে ছিলে নিলাম। এইদিকে 4 টুকরো আলু আলাদা করে আমি রেখে দিলাম, আর 4 টুকরো আলু আর কাঁচকলা ভালো করে চটকে নেবো। সুন্দর করে একদম চটকে নিতে হবে যেন একদম দানা দানা ভাব না থাকে। দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম নুন, চিনি, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ি পরিমাণ মতো। দিয়ে ভালো করে মেখে নেবো একে। আর তার সাথে একটু গরম মশলা গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর নুন চিনিটা দিতে ভুলবেন না, তাহলে মানে বড়াগুলো খুবই টেস্টফুল হবে। এই দুটো জিনিস দিলে আরও ভালো, মানে নুন তো দিতেই হবে, চিনিটা একটু দিলে ভালো হয়। তো ভালো করে পেস্টটা করে নিয়ে হাতে একটু তেল দিয়ে বড়ার আকার ধারণ করে নেব। এটা যে যেরকম পারবেন সেইভাবে আকার ধারণটা করে, কেউ গোলগুলো করে, আমি এখানে বড়ার মতো চ্যাপটা চ্যাপটা করে নিলাম। আর বড়াটা করার সময় বেশ হাতে একটু তেল বা ঘি লাগিয়ে দিলে খুব সুন্দর হয় জিনিসটা, মানে ভেঙে চুরে দেয় না, এটা টান হয়ে থাকে। এদিকে বড়াগুলো আমার সব তৈরি হয়ে গেছে। এদিকে কড়ার মধ্যে তেল আগে থেকে দিয়েছিলাম, তেলটাও বেশ মিডিয়াম গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ওলট পালট করে একে ভালো করে ভেজে নেব। এদিকে বড়াটা ভাজা হচ্ছে, এদিকে একটু মশলা রেডি করে নিলাম। অল্প একটু বাটির মধ্যে পানি নিলাম, পানির মধ্যে আদা বাটা দিয়ে দিলাম এখানে, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলা আমি দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে পেস্ট করে রেখে দেবো। এদিকে বড়াটাও 1 পিঠ ভাজা হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দেবো, কিন্তু বড়াটা সাবধানে ভাজতে হবে, একটু মিডিয়াম আছে, বেশ তাহলে ভিতরে কাঁচা কাঁচা রয়ে গেলে অতটা আর ভালো লাগবে না। বা সিদ্ধ জিনিস কাঁচা থাকলে অসুবিধে নেই, তাও বেশ ভিতরটাও হয়ে গেলে ভালো লাগে খেতে। বড়াগুলো একে একে হয়ে গেলে একটা পাত্রে আমি তুলে নিলাম। নিয়ে এদিকে আমি একটা পেস্ট আর একটা তৈরি করে নেবো। যেমন কাজু বাদাম আছে কিছুটা, দুটো টমেটো টুকরো করে রেখেছিলাম, ওটাকে আমি পেস্ট তৈরি করে নিলাম। এদিকে কড়াতে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে একটু হালকা নাড়াচাড়া করবে। গন্ধ বেড়ে গেলে ওর মধ্যে আমি ওই যে পেস্ট করা মশলাটা, যেমন লঙ্কা, হলুদ, আদা, কাঁচা লঙ্কা ওটা গুলে রেখে দিলাম, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে এখানে নুন আর চিনি একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন একটু গন্ধটা ছেড়ে দেবে বা একটু তেল তেল ছেড়ে দিল, ওর মধ্যে টমেটো কাজুর পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। আর ওই বাটিটায় একটু করে ধুয়ে আমি পানিও দিয়ে দিলাম তার সাথে। দিয়ে নাড়াচাড়া করে ওই সিদ্ধ যে 4 টুকরো আলু রেখেছিলাম, ওটা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, ওটাকেও দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে বেশ ফুটে উঠলে এর মধ্যে আমি বড়াগুলোকে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে খেয়াল রাখতে হবে 2 মিনিট থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে। দিয়ে বড়ার ওপরে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে আমাদের রেডি হয়ে যাবে কাঁচকলা কারি। এইভাবে একবার করে দেখবেন, খুবই সুস্বাদু একটা রেসিপি, খেতে দারুণ লাগবে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।